আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা সকলে বুঝতে পেরেছ। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9-এর যাদের সংস্কৃত রয়েছে, ঠিক আছে, তাদের জন্য অর্থাৎ মনিকা পাঠ্যপুস্তকের তোমাদের প্রথমঃ পাঠঃ অবিবেকঃ পরমা পদং পদম এর বঙ্গানুবাদ সহ আলোচনা করব তোমাদের সঙ্গে। এবং ইউটিউবে প্রথমবার আমরা বাংলায় অনুবাদ করতে চলেছি ক্লাস 9-এর মনিকা পাঠ্যপুস্তকের। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখো তাহলে পরবর্তীকালে ভিডিওর আপডেটগুলো মিস করবে না। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলছি, তোমরা এবার থেকে ক্লাস 9-এর বাংলায় অনুবাদ সহ যত চ্যাপ্টার আছে প্রথম পাঠ থেকে শুরু করে দ্বাদশ পাঠ অবধি পরপর তোমরা বঙ্গানুবাদও পাবে এবং অভ্যাস পাঠ যেগুলো রয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে সলিউশন করে একের পর এক তোমরা ভিডিও পেতে থাকবে। তাহলে চলো আমরা শুরু করছি। কি বলছে? প্রথমঃ পাঠঃ অবিবেকঃ পরমা পদং পদম। অবিবেকঃ, অবিবেকঃ মানে হচ্ছে জ্ঞানহীনতা বা জ্ঞান শূন্যতা বা বিবেকহীনতা। পরম মানে হচ্ছে মহান বা সবচেয়ে বড়। আপদম মানে হচ্ছে সমস্যার। পদম মানে স্থান, মানে জ্ঞানহীনতা বা বিবেক শূন্যতা সবচেয়ে বড় সমস্যার স্থান। মানে এটা তোমাদের মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি মানে হঠকারিতাভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং তাড়াতাড়ি কোনো কাজ করা উচিত নয়, চিন্তা ভাবনা করে সমস্ত কাজ করা উচিত। তো এখানে একটি কোটেশন রয়েছে, দেখো এটি পরে বুঝতে পারবে, আমি পড়ছি। ততস্তেনঃ ততঃ তেন নকুলেন বাল সমীপম উপসর্পণ কৃষ্ণ সর্পঃ দৃষ্টঃ। তত তেনঃ তারপর সেই নকুলেন, নকুল মানে হচ্ছে এখানে সাপের শত্রু, যাকে বেজি বলা হয় বা নেউলো বলে, সেই বেজিটি বাল সমীপম উপসর্পণ মানে ছোট শিশুটির, সমীপম মানে উপসর্পণ মানে ছোট শিশুটির কাছাকাছি, কৃষ্ণ সর্প কালো সাপটিকে আসতে দৃষ্ট মানে দেখলো। এখানে একটি কনভারসেশন টাইপের রয়েছে, দুজন বন্ধু কথা বলছে। তো তারপরে তোমাদের কাহিনীটি শুরু হচ্ছে। তাহলে চলো আমরা শুরু করছি কনভারসেশনটি। রিচা, রিচা বলছে কি বম একং প্রশ্নম পিচ্ছামি। রিচা এখানে বোমকে বলছে, রিচা আর বোমের মধ্যে এখানে কনভারসেশন আছে। বিয়ম একং প্রশ্নম পিচ্ছামি, একটি প্রশ্ন জিজ্ঞাসা করি। কঃ সহ পশু ইয় সর্পস্য শত্রু, বলছে কে সেই পশুটি যে সাপের শত্রু। বোমা, তখন বোম বলছে রিচে গরুড সর্পং ভক্ষয়তি, বলছে রিচা গরুড পাখি সাপকে ভক্ষণ করে। ময়ূর অপি অহিভূক কথ্যতে, ময়ূরকেও কিন্তু অহিভূক, অহি অর্থাৎ হচ্ছে সাপ, ওহি নকুল সম্পর্ক বলে না, সাপে নেউলে সম্পর্ক, সেখান থেকে হয়েছে অহিভূক মানে ময়ূরও কিন্তু সাপকে ভক্ষণ করে বা ময়ূরও কিন্তু সাপ খায়। রিচা তখন বলছে ভিয়ম এ তো তু খাগৌ ন তো পশু, বলছে এরা কিন্তু দুজন পাখি, ন তো পশু, এরা কিন্তু পশু নয়, এরা দুজনেই কিন্তু পাখি। গরুড় একটি পাখি, ময়ূর একটি পাখি। ভিয়ম তখন বলছে আম, বলছে হ্যাঁ জ্ঞাতম আমি জানি। এসা নকুল সর্পস্য শত্রু ইয়স্য চিত্রম অত্ত দত্তম, বলছে এসা নকুল, বলছে এই নেউলটি বা এই বেজিটি হচ্ছে সাপের শত্রু, ইয়স্য চিত্রম অত্র দত্তম, যার ছবিটি এখানে দেওয়া রয়েছে। এ দেখো এটা হচ্ছে নেউল, এটা হচ্ছে সাপ, এখানে ছেলেটি ঘুমাচ্ছে, তো এটি হচ্ছে দেখো সাপ, এই সাপের শত্রু হচ্ছে নেউল, এটাকে নেউল বলা হয় আর সংস্কৃতে নকুল বলা হয়। রিচা বলছে ইদানিং বদ কিম অস্যং কথায়াং সর্পঃ বালং দশতি অথবা নকুল সর্পং মারয়তি, হচ্ছে রিচা তখন বলছে ইদানিং বদ এখন বলো, কিম অস্যং কথায়াং সর্পঃ বালং দশতি, বলছে এই কাহিনীর মধ্যে কি, কিম মানে কি, অস্যং কথায়াং এই কাহিনীটির মধ্যে, কিম মানে কি,
सर्पः सापटी बालं दशयति सापटी शिशुटिके दंशन करছে অথবা নকুলः सर्पं मारयति অথবা নকুল অর্থাৎ নেউলটি সাপটিকে মেরে ফেলেছে। তো তোমরা বলো তো এখানে কি হবে, যে নকুল সাপটিকে মেরে ফেলেছে না সাপটি বালকটিকে দংশন করছে। তাহলে আমরা দেখো আগে পড়লেই বুঝতে পারবো যে কি বলেছে। এখন বিয়ম বলছে एतत् तु कथं पठित्वा एव गच्छामः परन्तु प्रथमम् एतत् वदः कुतः गृहीता एषा कथा। एतत् तु कथं पठित्वा एव गच्छामः বলছে এই কথাটা তু মানে কিন্তু, कथं पठित्वा মানে কাহিনীটি পড়লেই, গচ্ছামः মানে জানতে পারবো এই যে কে কাকে মেরেছে, মানে সাপটি নকুলটিকে মেরেছে না সাপটি বালকটিকে দংশন করেছে, এটা কিন্তু আমরা কাহিনীটি পড়লেই বুঝতে পারবো। পরন্তু মানে হচ্ছে কিন্তু, প্রথমম এতৎ বদ প্রথমে এই কথাটি বলো, কুতঃ গৃহীতা এসা কথা বলছে কোথা থেকে এই কাহিনীটি বা গল্পটি নেওয়া হয়েছে। গৃহীতা মানে নেওয়া হওয়া বা এর উৎস কোনটা। এস ঋচা তখন বলছে, ঋচা বলছে মামা আচার্যা অকথয়ত এসা কথা হিতোপদেশাৎ গৃহীতা। মম আচার্যা মানে আমার শিক্ষিকা অকথয়ত বলেছিলেন এসা কথা এই কাহিনীটি বা এই গল্পটি হিতোপদেশ নামক একটি গ্রন্থ থেকে গৃহীতা নেওয়া হয়েছে। তত্র অনেকা মনোরঞ্জকাহা নীতিকথাঃ সন্তি। তত্র মানে সেখানে অনেক ধরনের মনোরঞ্জনকারী নীতিকথা বা উপদেশমূলক কাহিনী সন্তি মানে রয়েছে। ব্যাম তখন বলছে বাঢ়ম বা বাঢ়ম ঠিক আছে, পাঠং পঠিত্বা তব প্রশ্নস্য উত্তরং দাস্যামি যে পাঠটি পড়ে তোমার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। ঋচা তখন বলছে শোভনম বলছে খুব ভালো, অধুনা পাঠং পঠামহ অধুনা মানে এখন চলো পাঠটি বা পাঠ্যাংশটি পড়ি। দেখো এখান থেকে তোমাদের মূল পাঠটি শুরু হচ্ছে, প্রথমঃ পাঠঃ অবিবেকঃ পরমাপদং পদম। তাহলে এবারে দেখো শুরু করছি, ঘটনাটি কি রয়েছে। অস্তি উজ্জয়িনাং মাধবঃ নাম বিপ্রহ। অস্তি মানে হচ্ছে ছিল, তো সংস্কৃতে কি ছিল আছে এগুলো কিন্তু শেষে থাকে এবং প্রথম থেকে শুরু হয়। বাংলায় কিন্তু লাস্টে আমরা লিখি, কিন্তু সংস্কৃতে প্রথম থেকে শুরু হয়। অস্তি মানে ছিল, উজ্জয়িনাং মাধবঃ নাম বিপ্রহ। উজ্জয়িনাং মানে উজ্জয়িনীতে, মাধব নাম মানে মাধব নামে, বিপ্রহ মানে একটি ব্রাহ্মণ, অস্তি মানে ছিল। একদা তস্য ভার্যাঃ সবালাপত্যস্য সবালা অপত্যস্য রক্ষার্থং তম অবস্থাপ্য স্নাতুং গতা। একদা মানে একদিন, তস্য ভার্যা একদিন তার স্ত্রী অর্থাৎ ব্রাহ্মণী, সবালা অপত্যস্য নিজের ছোট্ট শিশুটিকে, রক্ষার্থং মানে রক্ষা করার জন্য বা দেখভাল করার জন্য, তম অর্থাৎ তার স্বামীকে অর্থাৎ ব্রাহ্মণকে, অবস্থাপ্য মানে নিযুক্ত করে, স্নাতুং গতা স্নান করতে গিয়েছিলেন। অথহ দেখো এখানে একটু বইটা তোমাদের স্লাই করা আছে বলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো তোমরা একটু দেখে নেবে, আমি বলে দিচ্ছি তাও। অথ ব্রাহ্মণঃ রাজ্ঞা সার্ধার্থং নিমন্ত্রিত। অথ মানে হচ্ছে তারপর, ব্রাহ্মণঃ মানে ব্রাহ্মণটি, রাজ্ঞা সার্ধার্থং রাজার কাছ থেকে পার্বণ শ্রাদ্ধ বা ভোজন করার জন্য সেই ব্রাহ্মণের নিমন্ত্রিত, নিমন্ত্রণ পড়লো বা ডাক এলো, রাজার ঘর থেকে শ্রাদ্ধ গ্রহণ করার জন্য ডাক পড়ল। ব্রাহ্মণঃ সহজ দারিদ্রাৎ অচিন্তয়ৎ। ব্রাহ্মণটি দারিদ্র থাকার জন্য বা গরিব বশত অচিন্তয়ৎ চিন্তা করেছিলেন। यदि सत्तरं न गच्छामि तर्हि अन्यः कश्चित् শ্রাদ্ধার্থং বৃতঃ ভবেৎ। ব্রাহ্মণটি চিন্তা করেছিলেন, যদি মানে যদি, সত্তরং ন গচ্ছামি সত্তরং মানে তাড়াতাড়ি, ন গচ্ছামি না যাই, তর্হি তাহলে, অন্য কশ্চিৎ অন্য কোনো ব্রাহ্মণ, শ্রাদ্ধার্থং মানে ভোজনটি বা পার্বণ শ্রাদ্ধটি, বৃত মানে নিয়ে, ভবে চলে যাবে। ইয়তঃ কারণ একটা দেখো কোটেশন দিয়েছে, কি বলছে, আদানস্য প্রদানস্য কর্তব্যস্য চ কর্মণঃ ক্ষিপ্রম ক্রিয়ামানস্য কালঃ পিবতি তদ্রসম। তাহলে এটা ভাঙলে কি হবে, আদানস্য প্রদানস্য কর্তব্যস্য চ কর্মণঃ ক্ষিপ্রম অক্রিয়
মানস্য কালঃ পিবতি তৎ রসম। তাহলে কি বলছে, আদানস্য প্রদানস্য, লেনদেন বা আদান প্রদান, নেওয়া দেওয়া, কর্তব্যস্য চ কর্মণঃ মানে কর্তব্য এবং কর্ম, ক্ষিপ্রম মানে হচ্ছে তাড়াতাড়ি, অক্রিয়মাণস্য যদি যে কাজটা সময়ে করার সেই কাজটা যদি সময়ে না করা হয়, কালঃ মানে সময়, তাহলে তৎ রসম মানে সেটির আনন্দ, পিবতি পান করে নেয়। তাহলে এখানে মানেটা আরো ভালো করে বুঝাতে পারবো নেক্সট বারে যখন তোমাদের এই লাইনগুলো পড়বো। তো এখানে আমি বলে দিচ্ছি একটু মোটামুটি, আদান প্রদান এবং কর্তব্য কর্ম এবং যে কোনো কাজ, সময়ের কাজ যেটা সময়, সেই সময় যদি সময়ের কাজটা না হয় তাহলে সেটার কিন্তু ঠিক ফল লাভ করা যায় না। কিন্তু বালস্য অত্র রক্ষকঃ নাস্তি, কিন্তু বালকটির এখানে কোনো রক্ষক ছিল না। তৎ কিং করমি তাহলে কি করব। ভবতু চিরকাল পালিতং ইমং পুত্র নির্বিশেষং নকুলং বাল রক্ষায় ব্যবস্থাপ্য গচ্ছামি। ভবতু মানে হচ্ছে যাই হোক, চিরকাল পালিতম বহু বছর ধরে লালন পালন করা, ইমং এই রকম, পুত্র নির্বিশেষং মানে পুত্রের সমান, নকুলম মানে নেউলটিকে বা বেজিটিকে, বাল রক্ষায় সেই ছোট শিশুটির রক্ষা করার জন্য ব্যবস্থা করে বা নিযুক্ত করে, গচ্ছামি সেই ব্রাহ্মণ চলে গেল। তথা কৃতবা গত মানে সেই রকম করে তখন চলে গেল। তো চিন্তা করলো তাহলে আমি এখন কি করব, যখন রাজার কাছ থেকে পার্বণ শ্রাদ্ধ নেওয়ার জন্য আমার ডাক পড়েছে, তো আমাকে যেতে হবে। আমি যদি না যাই তাহলে অন্য কেউ পার্বণ শ্রাদ্ধ গ্রহণ করে চলে যাবে, তাহলে আমি আর পাবো না। তার জন্য বলছে সেই নকুলটিকে ঘরে বহু বছর ধরে লালন পালন করা ছিল, সেই নকুলটিকে রেখে তাহলে আমি পার্বণ শ্রাদ্ধ গ্রহণ করতে চলে যাই। তো সেই রকম করে সেই ব্রাহ্মণ চলে গেল রাজার ঘরে। ততস্তেন নকুলেন বাল সমীপম উপসর্পণ কৃষ্ণ সর্পঃ দৃষ্ট। ততঃ তেন তারপর সেই নকুলটি অর্থাৎ সেই বেজিটি বাল সমীপম মানে বালকটির কাছাকাছি, কৃষ্ণ সর্প উপসর্পণ মানে কালো সাপটিকে, আর কাছাকাছি উপসর্পণ মানে হচ্ছে কাছাকাছি আসতে দেখে, আসতে দৃষ্ট মানে দেখলো। সতং ব্যাপাদ্য খণ্ডসহ কৃতবান হচ্ছে সতং ব্যাপাদ্য অর্থাৎ সেই সাপটি, তং ব্যাপাদ্য সেই সতং ব্যাপাদ্য, স অর্থাৎ সেই বেজিটি, তং অর্থাৎ সেই সাপটিকে, ব্যাপাদ্য মানে হত্যা করে, সেই সাপটিকে মেরে, খণ্ডস্য কৃতবান মানে টুকরো টুকরো করে দিয়েছিল। অত্রান্তরে ব্রাহ্মণ ওপি শ্রাদ্ধং গৃহীত্বা গৃহম বৃত্তাহ। অত্রান্তরে এবং ঠিক সেই সময় ব্রাহ্মণ ওপি সেই ব্রাহ্মণটিও পার্বণ শ্রাদ্ধং গৃহীত্বা অর্থাৎ সেই পার্বণ শ্রাদ্ধ গৃহীত্বা নিয়ে, গৃহম উপবৃত আবার নিজের ঘরে ফিরে এসেছিল। ব্রাহ্মণং দৃষ্টবা নকুলঃ রক্ত বিলিপ্ত মুখ পাদঃ তস্য চরণায় অলুঠৎ। ব্রাহ্মণটিকে দেখে সেই বেজিটি রক্ত মাখা মুখ এবং পা নিয়ে, তস্য চরণায় অর্থাৎ সেই ব্রাহ্মণের চরণায় মানে পদযুগলে বা পায়ে, অলুঠৎ লুটিয়ে পড়ল। বিপ্রহ তথাবিধং তং দৃষ্টবা বালক অনেন খাদিতঃ ইতি অবধার্য কোপাত নকুলং ব্যাপাদিত বান। বিপ্রহ অর্থাৎ ব্রাহ্মণটি তথাবিধং নকুলটিকে সেই রকম, তং দৃষ্টবা দেখে, বালক অনেন খাদিত এই শিশুটিকে এ খেয়ে ফেলেছে, ইতি অবধার্য এই চিন্তা করে, কোপাত ক্রুদ্ধ হয়ে, নকুলং মানে নকুলটিকে অর্থাৎ নেউলটিকে, ব্যাপাদিত বান মেরে ফেললো। মানে বলল যে আমি যখন ছিলাম না তাহলে এই নেউলটির হাতে মুখে রক্ত, মুখে পায়ে রক্ত রয়েছে, তাহলে এই নকুলটি আমার ছেলেটিকে খেয়ে ফেলেছে, এই ভেবে এই চিন্তা ভাবনা করে নকুলটিকে মেরে ফেললো। অনন্তরং ইয়াবৎ উপসৃত অপত্যং পশ্যতি
तावत् बालकः सुस्थः सर्पस्य व्यापादितः। अनन्तरं तारपर यावत् যখন उपस्थितः মানে কাছাকাছি গেল তখন দেখছে অপত্যং পশ্যতি মানে তার শিশুটিকে দেখছে যে শুয়ে রয়েছে বিছানায়। তাবৎ বালকः সুস্থः তখন দেখছে বালকটি সুস্থ রয়েছে। সর্পস্য ব্যাপাদিত এবং সাপটি তার পাশে টুকরো টুকরো হয়ে বা মৃত হয়ে পড়ে রয়েছে। ততঃ তম উপকারকং নকুলং মৃতং নিরীক্ষ্য আত্মানং মুসিতং মন্য মানহ ব্রাহ্মণः পরং বিষাদম আগচ্ছাত। ততঃ তখন তম মানে সেই উপকারকং নকুলং উপকারী বেজিটিকে মৃতং নিরীক্ষ মৃত দেখে আত্মানং মানে নিজেকে মুসিতং মানে ঠকবাজ মন্যমান মনে করে ব্রাহ্মণঃ মানে ব্রাহ্মণ পরম মানে খুবই বিষাদম মানে দুঃখিত অগচ্ছাত হয়েছিলেন। অতঃ উচ্যতে তাই বলা হয় সহসা বিদধিত ন ক্রিয়াম অবিবেকঃ পরম আপদং পদম বিনতে হি বিমিশ্রকারিণং গুণলুব্ধাঃ স্বয়ং এব সম্পদঃ। সহসা মানে বলছে তাড়াতাড়ি বা হঠাৎ করে বিদধিত ন ক্রিয়াম অবিবেকঃ অবিবেকঃ মানে হচ্ছে বিবেকহীনতা ভাবে ন ক্রিয়াম মানে কোনো কাজ সহসা মানে তাড়াতাড়ি ন বিদধিত করা উচিত নয়। পরম অপদং পদম এবং সেই তাড়াহুড়ো করে কাজ করলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যার স্থান হয়। বিনতে হি বিমিশ্রকারিণাং মানে হঠকারিতাভাবে যদি কাজ না করা হয় বিমিশ্রকারিণাং মানে হচ্ছে হঠকারিতাভাবে যদি কোনো কাজ না করা হয় তাহলে সেটাই গুণলুব্ধা ঠিক আছে সেটাই তাহলে গুণকারী হয় বা তোমার গুণদায়ক হয়। স্বয়মেব নিজে থেকেই সম্পদঃ লক্ষ্মী কিন্তু বৃণতে মানে বরণ করে নেয় মানে হঠাৎ করে কিন্তু কোনো কাজ হঠকারিতাভাবে কোনো কাজ করা উচিত নয়। এক কথায় চিন্তা ভাবনা করে সমস্ত কাজ করা উচিত। চিন্তা ভাবনা করে যদি কোনো কাজ করো তাহলে তার লক্ষ্মী কিন্তু তার সবসময় সহায় হয় এবং লক্ষ্মী তাকে সবসময় বরণ করে নেয়। তো এখানেই তোমাদের অবিবেকঃ পরমাপদং পদম এই পাঠ্যাংশটি সমাপ্ত হলো। নেক্সট ভিডিওতে আমি অবিবেকঃ পরমাপদং পদম এর অভ্যাস পাঠটি নিয়ে আলোচনা করব এবং তোমাদের সলিউশন করে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটিতে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।